बनाया है तुझको, रब के मखलूक होए तेरे भिखारी सारी, रब के मखलूक होए तेरे भिखारी सारी। जिंदगी याद मदीना में गुजारी सारी। अल्लाहुम्मा सल्ले आला। কোন মানুষের ফটো তোলেন, মানুষের ফটো তুলবেন, হ্যাঁ এমনি পর্দার দিকে দিয়ে ওপর করে দেন, এরকম ওপর করে দেন, হ্যাঁ ঠিক ঠিক। आपके एक इशारे पे खुदा बख्शेगा, आपके एक इशारे पे खुदा बख्शेगा। बात बन जाएगी महशर में हमारी सारी, बात बन जाएगी महशर में हमारी सारी। जिंदगी याद मदीना में गुजारी सारी। अल्लाहुम्मा सल्ले आला। आपके एक इशारे पे, आप लोग समझते हो थोड़ा थोड़ा बुझेन আপনারা। হুজুর পাক একটা ইশারা করবে কিয়ামতের ময়দানে, আল্লাহ কোটি কোটি লোককে জান্নাত দিয়ে দেবে। হুজুর আবার ইশারা করবে, আবার কোটি কোটি লোক জান্নাত হয়ে যাবে। হুজুর আবার ইশারা করবে, আবার কোটি কোটি জান্নাত। आपके एक इशारे पे खुदा बख्शेगा, आपके एक इशारे पे खुदा बख्शेगा। बात बन जाएगी महशर में हमारी सारी, बात बन जाएगी महशर में हमारी सारी। बात बन जाएगी, बात बन जाएगी, बात बन जाएगी महशर में हमारी सारी। हर नजर कांप उठेगी महशर के दिन, खौफ से हर कलेजा दहल जाएगा। हर नजर कांप उठेगी महशर के दिन, खौफ से हर कलेजा दहल जाएगा। ओ रोकर काली कमली वहां जाएगा, ओ रोकर काली कमली वहां जाएगा। हशर का सारा नक्शा बदल जाएगा, फिर बात बन जाएगी, बात बन जाएगी, बात बन जाएगी महशर में हमारी सारी। अल्लाहुम्मा सल्ले आला। कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा ला इल्लल्लाह, ला ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। কি বলতে হয়? চুপ কর, আপনারা চুপ।
আরে তোমরা জানো তো, বাচ্চারা বলেন কি বলতে হয়, কি বলতে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শোনা শুনেছে কি বলতে হয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা শোনার পরে কি বলতে হয় জানো? কি বলতে হয়? কি বলতে হয়? মাশাআল্লাহ। যারা শুনলো বললো না তারা কি জানেন আপনারা? বকিল, কৃপণ। বকিল কে? শয়তানের ভাই। আমরা শয়তানের ভাই, আপনারা শয়তানের ভাই। আমরা যখনই হুজুর পাকের নাম শুনবো বলবো কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু দরুদ শরীফ পড়বো। যদি পুরা দরুদ শরীফ পড়তে নাও পারি অন্তত বলবো সাল্লাল্লাহু আলাইহি। আর ভুল হবে, আর ভুল হবে যখনই হুজুরের নাম শুনবেন দরুদ শরীফ পড়বেন। লা শব্দটা নাভি থেকে টেনে রুহের উপর দিয়ে নিয়ে গিয়ে ডান কাঁধে, লা ইলাহা মাথার তালু, খফি হয়ে আকফা মাথার তালুতে, ইল্লাল্লাহ কালবে ধাক্কা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ألا بذكر الله تطمئن القلوب। प्यारे हाजिर मजलिस, উপস্থিত জিন্দাত ইসলাম দরদি আমার মুরব্বি, আমার আল্লাহ পাক আমাদের করে ওই ভিড় থেকে বাঁচায় করেছে। আল্লাহ আমাদের করে ওই ভিড় থেকে বাঁচায় করেছে। কোটি কোটি মানুষের মধ্যে আমার আল্লাহ আমাদের করে খুশনসিব করে দিয়েছে। এখন এই ওয়াক্তে, এই সময়, এই মুহূর্তে কেউ ফাংশনের মজলিসে আছে, কেউ ডান্স বারের মধ্যে আছে, কেউ আবার নাচানাচি করে, কেউ গান শুনে, কেউ টিভি দেখে, কেউ সিনেমা দেখে, কেউ বা কিছু, কেউ বা কিছু। আল্লাহ আমাদের খুশনসিব করে দিয়েছে। আমার আল্লাহ কোটি কোটি মুসলমানকে দুনিয়ায় নয় আল্লাহর জান্নাতে বসিয়ে দিয়েছে। খুশি না বেজার? হ্যাঁ, এখানে বসেছেন। যেমন আপনার ঘরে ইজাজত ছাড়া ঢুকতে পারবো না, ওই রকম আমার ঘরে আপনি ইজাজত ছাড়া ঢুকতে পারবেন না। কি করে মনে করলেন আমি এসে ওয়াজের মজলিসে বসে পড়েছি? কি করে মনে করলেন আমি জান্নাতের বাগানে গিয়ে বসে পড়লাম? না না না, আমি নয়, আমি নয়। আল্লাহ আমাদের ঘরে জান্নাতের টুকরায় বসিয়েছে। আল্লাহ আমাদের ওয়াজের মজলিসে বসিয়ে দিয়েছে। আমাদের ঘরে আল্লাহ পাক জান্নাতের টুকরায় ওয়াজের মজলিসে বসিয়েছে। আমরা এমনি এমনি সাইকেলে বেরিয়ে পড়ে, আমরা এমনি এমনি মোটরসাইকেলে করে বেরিয়ে পড়ে, আমরা এমনি এমনি ওই জায়গায় মাচায় বসে থাকে। আমার আল্লাহ এমনি এমনি অনার্থ খালি কামাকায় কোনো কাজ করে না। আল্লাহ যখন জান্নাতের বাগানে আমাদের ঘরে বসিয়ে দিয়েছে, আল্লাহর একটা ইরাদা আছে, আল্লাহর একটা ইচ্ছা আছে। আমার আল্লাহর কি ইচ্ছা, আমার আল্লাহ কি চায়, আল্লাহর চাওয়া কি খবর নিয়ে দেখে যান। আমার আল্লাহ একটা জিনিসই চায়, বান্দার কাছ থেকে একটা জিনিসই চায়। আমার আল্লাহ চায় বান্দারা সব ভালো হয়ে যাক, আল্লাহর ওলি হয়ে যাক। আমি সকলকে ধরে বিনা হিসাবে ওয়ালা যাবে জান্নাত দান করে দেব। আল্লাহ চাই বান্দা ওলি হয়ে যায়। কি হয়ে যায়? ওলি। আল্লাহ নৈকট্য লাভ করুক, রাজাই হাসিল করুক, আল্লাহর ভালোবাসা হাসিল করুক। খবর নেন, ওলি হতে গেলে হিদায়াতের দরকার। হিদায়াত ছাড়া আল্লাহ পাওয়া যায়? আপনারা কি মোবাইলে আওয়াজ শুনছেন? আল্লাহর কসম, লোক কম হলে আমার কোনো অসুবিধা নেই। না না, আমি তো রাখা গোলাম। যাও এর উম্মত উম্মতিরা, যার দিলে যত বেশি নূর আছে আল্লাহ তাআলা
তাকে তত বড় দরজা দিয়েছে। যার ভিতরে যত আলো আছে, যার ভিতরে যত আলো আছে, নূর আছে, জ্যোতি আছে, যার ভিতরে আমার আল্লাহ যত হিদায়াত দান করেছে, সে তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করেছে, সে তত বেশি আল্লাহ রাজাই হাসিল করেছে, সে তত বেশি আল্লাহকে পেয়েছে, আল্লাহ নৈকট্য লাভ করেছে। হিদায়াত ছাড়া আল্লাহ যায় না, খবর হিদায়াত ছাড়া আল্লাহ বলি হওয়া যায় না, হিদায়াত ছাড়া আল্লাহ পাওয়া যায় না। খবর নিয়ে দেখে যাও, আমার আল্লাহ পাক আগে নবীদের মাধ্যমে বান্দাদের হিদায়াত করে দিতেন। আল্লাহ আগে নবীদের মাধ্যমে বান্দাদের হিদায়াত করে দিতেন। হুজুর এসে ঘোষণা করে দিলেন, লা নবিয়্যা বাদি আনা খাতামুন নবীয়্যিন, আমার পরে নবী আসবে না, আমি শেষ নবী, আর নবীর মাধ্যমে নয়। এবার আমার আল্লাহ বান্দাদের করে জান্নাতের বাগানের মাধ্যমে বান্দাদের করে হিদায়াত দান করে দেবে। এবার জান্নাতে বসিয়ে বান্দাদের করে আল্লাহ হিদায়াত দান করেন। একবার জোরে বলেন। জান্নাতের বাগান আবার সবগুলো না, কেউ বসে বসে এখানে গেল্লা গিবত করে আছে না? ঘোষণা হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস, আলেম উলামা নবীদের ওয়ারিস। ঘোষণা হয়ে গেছে, আলেমরা নবীদের মিশনের কাজ করবে, আলেমরা নবীদের মিশনকে আগিয়ে নিয়ে যাবে, আলেমরা নবীদের কাজ করবে। আলেম আবার কয় প্রকার? আলেম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হক আলেম আর একটা হচ্ছে বাতিল আলেম, একটা হাক্কানি আলেম আর একটা হচ্ছে বাতিল আলেম। বাতিল আলেম থেকে মুরাদ হুজুর বলেছে সারার আলেম, খায়র আলেম, হক আলেম থেকে মুরাদ খায়রুল উলামা, খায়র আলেম। সারুল উলামা আছে, খায়রুল উলামা আছে, ভালো আলেম আছে, খারাপ আলেম আছে। ভালো আলেম নায়েবে, ভালো আলেম নায়েবে নবী, খারাপ আলেম নায়েবে ইবলিস। ভালো আলেম যখন ওয়াজ করবে নবীদের কাজ হবে, আর খারাপ আলেম ওয়াজ করলে শয়তানের কাজ হবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হাক্কানি আলেম যখন ওয়াজ করবে তার ওয়াজ যারা শুনবে, যেমন নবীদের ওয়াজ শুনলে বান্দাদের দিলের মধ্যে কাইফিয়াত পয়দা হয়ে যায়, হাক্কানি আলেমের ওয়াজ শুনলেও আমার আল্লাহ বান্দাদের দিলে কাইফিয়াত দান করে দেয়। যেমন নবীদের ওসিলায় লক্ষ লক্ষ মানুষ মুমিন হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে, ওরকম হাক্কানি আলেমদের ওসিলাতেও লক্ষ লক্ষ মানুষ মুমিন হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি হাক্কানি আলেম ছিলেন। তিনার ওয়াজ শুনে 90 লক্ষ মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঘরে বসে বসে কুরআন পড়ে হিদায়াত হয়ে যাব? না না না, ঘরে বসে বসে কুরআন পড়লে হিদায়াত হওয়া যাবে না। কুরআন নিজে নিজে পড়ে, ঘরে বসে বসে নিজে নিজে কুরআন পড়ে হিদায়াত হওয়া যাবে না। কেন এই কথা বলছি? খবর নিয়ে দেখে যাও, গিরিশচন্দ্র সেন বলে একজন মানুষ ছিল। গিরিশচন্দ্র সেন নিজে কুরআনের প্রথম বাংলা অনুবাদ করেছিল। এই বাংলায় যে কুরআন আমরা পড়ি, মুকাম্মাল কুরআন প্রথম বাংলায় অনুবাদ করেছিল গিরিশচন্দ্র সেন। খবরদার, আব্দুল্লাহ হয়ে মরেনি, গিরিশচন্দ্র সেন হয়ে মরে গেছে। একাই পড়েছে, একাই হিদায়াত হয় না। খাজা মাইনুদ্দিন চিশতি কুরআন শুনিয়েছে, 90 লক্ষ মুসলমান হয়েছে। হযরতে নূর আহমদ নিজামপুরী, কারামত আলী জৌনপুরী বাংলার বুকে কুরআন শুনিয়েছে। 1.5 কোটির বেশি মানুষ মুসলমান হয়েছে। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা কুরআন শুনিয়েছে। বসিয়াত আল্লামা রুহুল আমিন সাহেব বলেছে, 70 থেকে 80 লক্ষ মানুষের দিলকে আমার আল্লাহ নূর করে দিয়েছে। মুসলমান যুগে 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 আমার আল্লাহ হাক্কানি আলেম দিয়ে বান্দাদের হিদায়াতের নূর দিয়ে দিয়েছে। হাক্কানি আলেম যেখানে কথা বলে সেই জায়গা জান্নাত হয়ে যায়। আমার মেজলা হুজুর বলতেন, বাবা আখিরি জামানাতে বক্তারা এমন ওয়াজ করবে গাছের পাতা পর্যন্ত চুপ হয়ে যাবে, কিন্তু একজনের হিদায়াত হবে, একজনের হিদায়াত হবে। ওয়াজ করবে, হাজার হাজার লোক বসে থাকবে, কিন্তু তার ওয়াজে কোনো আসার, কোনো ফায়দা হবে না। সিটি গোল দেখেছেন? সিটি গোল আর একটা সোনা, একটা গোল, একটা সিটি গোল বলে না, দূর থেকে দেখলে মনে হয় দুটো একই রকম। এর কিচ্ছু দাম নেই, এর অনেক দাম। সব মজলিস একই রকম, হ্যাঁ একই রকম, কিন্তু কে বক্তব্য দিচ্ছে, কে ওয়াজ করছে, এটা ম্যাটার করে। হ্যাঁ এটা আমি যত বেশি ভয় করব, আপনার দিলে তত বেশি ভয় ঢুকবে।
আমি নিজেই যদি ভয় না করি, আমি নিজেই যদি বক্তা হয়ে ওয়াজকারওয়ালা হয়ে, হ্যাঁ, আমার নিজের মধ্যে যদি জানোয়ারের স্বভাব থাকে, আমার অশ্বনে জীবনে কেউ পরিবর্তন হবে না। ওই সময়টাই পাস হবে। হ্যাঁ হবে। তোমাদের কি ফায়দা হবে? হুজুর পাক বলেছেন ভালো মজলিস আতরের দোকান, যতক্ষণ বসতে থাকবে তখন খুশবু থাকবে, উঠে চলে গেলে আবার যে সেই আতরের দোকানে গেলে মাল কেনা না করে কি পাওয়া যায়? ওইরকম জান্নাতের মজলিসে বসবে, একটু কাইফিয়াত হবে, কিন্তু চলে গেলে আবার যে কেসে, আবার সেই সুদ, আবার সেই মদ, আবার সেই লোন, আবার সেই লটারির টিকিট, আবার সেই বেপরদা, আবার সেই আল্লাহ নাফরমানি। হ্যাঁ হ্যাঁ, সব মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, হাক্কানি আলেমের ওয়াজের মজলিসে বসলে, হাক্কানি আলেমের ওয়াজের মজলিসে বসলে আমার আল্লাহ বান্দাদের দিলগুলোকে নূর করে দেয়, অন্তরে আল্লাহর মহব্বত পয়দা করে দেয়, খাশিয়াত ইলাহি দান করে দেয়, খৌফ ইলাহি দান করে দেয়, খাশিয়াত দান করে দেয়, খৌফ দান করে দেয়, মহব্বত ইলাহি দান করে দেয়, মহব্বতে ইলাহি দান করে দেয়, আরজুয়ে ইলাহি দান করে দেয়, খায়েশ ইলাহি দান করে দেয়। আমার আল্লাহ বান্দাদের অন্তরে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, ইশকে ইলাহি দান করে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, হাক্কানি আলেমের ওয়াজের মজলিসের ব্যাপারে হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে, যদি কেউ হাক্কানি আলেমের দিকে এগিয়ে যায়, সে যেন নবীর দিকে এগিয়ে যাবে। হাক্কানি আলেমের কেউ যদি মুখ দেখে, সে যেন নবীর মুখ দেখবে। হাক্কানি আলেমের সঙ্গে কেউ যদি মুসাফা করে, সে যেন নবীর সাথে মুসাফা করবে। হাক্কানি আলেমের মজলিসে যে বসবে, সে যেন নবীর মজলিসে বসবে। আর হাবিবুল্লাহ বলেছে যে আমার মজলিসে বসবে, আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। হ্যাঁ, হাক্কানি আলেম। প্রশ্ন জাগতে পারে, হাক্কানি আলেম আর আছে? হুজুর পাক বলেছেন চারটে জিনিসের তুই ভিডিও করছিস, ডিলিট করে। শুনছেন আপনারা? দুনিয়া যে ঠিক আছে কটা জিনিসের জন্য? কি বললাম? কটা জিনিস বললাম? হ্যাঁ হ্যাঁ, শুনছেন তো আপনারা? চারটে জিনিসের লেগে দুনিয়া ঠিক আছে। কটা জিনিসের জন্য? চারটে। হুজুর বলেন প্রথম, এক নম্বর, হাক্কানি আলেমের জন্য দুনিয়া ঠিক আছে। যতদিন হাক্কানি আলেম থাকবে ততদিন দুনিয়া টিকে থাকবে। দ্বিতীয় নম্বর হুজুর বললেন সুশাসনের জন্য দুনিয়া টিকে আছে। যতদিন সুশাসন থাকবে দুনিয়া টিকে থাকবে। তৃতীয় নম্বর হুজুর বললেন বড়লোকদের দান খায়রাতের জন্য দুনিয়া টিকে আছে। বড়লোকের দান খায়রাত, যতদিন বড়লোক দান খায়রাত করবে দুনিয়া টিকে থাকবে। আর চতুর্থ নম্বর হুজুর বললেন গরিবদের দোয়াতে আল্লাহ দুনিয়াকে টিকে রেখে দিয়েছে। চারটেই কিন্তু একে অপরের সঙ্গে রিলেটেড। বড়লোক দান না করলে গরিব দোয়াও ঢুকছে। তুমি একজনকে দান করে দেখবে কত দোয়া করে। বড়লোক দান করলে গরিব দোয়া করে। সুশাসন থাকলে বড় লোক থাকে, মাথায় ঢুকছে। যদি শাসন গুলমাল থাকে বড় লোক কিছু থাকবে, মারামারি কাতাল গারাত সব খারাপ খারাপ শুরু হয়ে যাবে। আর সুশাসন আলেমদের জন্য টিকে থাকে। আলেম থাকলে সুশাসন থাকে, সুশাসন থাকলে ধনী থাকে, ধনী থাকলে দান থাকে, দুনিয়া চলতে থাকে। এখনো যেখানে সুশাসন আছে আল্লাহ পাকের হুকুমে সুন্দরভাবে আল্লাহ পাক চালাচ্ছেন। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমাদের কি করতে হবে? হাক্কানি আলেম তালাশ করতে হবে। হাক্কানি আলেম আছে, হাক্কানি আলেম আছে, হাক্কানি আলেম আছে। আমরা যদি বলি না ভুল হয়ে যাবে, কেন রাত পাল্টাচ্ছে, দিন পাল্টাচ্ছে, সপ্তাহ পাল্টাচ্ছে, সপ্তাহ পাল্টাচ্ছে, আবার রাত এসে যাচ্ছে, আবার দিন পাল্টে যাচ্ছে, দুনিয়া চলছে, ক্যালেন্ডার পরিবর্তন হচ্ছে, সুশাসন আছে। এই সুশাসন যতদিন থাকবে, সুশাসন যতদিন থাকবে, আলেম যতদিন থাকবে, সুশাসন যতদিন থাকবে, বড়লোকের দান খায়রাত যতদিন থাকবে, গরিবদের দোয়া থাকবে, দুনিয়া টিকে থাকবে। দুনিয়া টিকে আছে, হাক্কানি আলেম আছে, সুশাসন আছে, বড়লোকরা দান খায়রাত করে, গরিবরা দোয়াও করে। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, শুধু আমাদের কি করতে হবে? তাহলে
তালাশ করতে হবে, তালাশ। যদি আমরা তালাশ করি সব পেয়ে যাব, এটা দুনিয়া। কেউ যদি বন্দুক তালাশ করে এখানে বন্দুক পাওয়া যায়, কেউ যদি তলোয়ার তালাশ করে এখানে তলোয়ার পাওয়া যায়, কেউ যদি পয়জন তালাশ করে এখানে পয়জন পাওয়া যায়, কেউ যদি কাস্তুরি খোঁজে এখানে কাস্তুরি পাওয়া যায়, কেউ যদি আতর খোঁজে এখানে আতর পাওয়া যায়, কেউ যদি শয়তান খোঁজে এখানে শয়তান পাওয়া যায়, কেউ যদি জেনা করার লেগে জেনাকারীকে খোঁজে সে জেনাকারী পেয়ে যায়, কেউ যদি এখানে ভালো খোঁজে ভালো পাওয়া যায়, খারাপ খুঁজলে খারাপ পাওয়া যায়, শয়তান খুঁজলে শয়তান পাওয়া যায়। আবার কেউ যদি এখানে রহমান তালাশ করে এখানে রহমান পাওয়া যায়। তবে আমাদের কি করতে হবে? ঠিক জায়গায় গিয়ে তালাশ করতে হবে। বন্দুকের দোকানে আতর খুঁজলে পাওয়া যাবে না, আতরের দোকানে গোলাপ খুঁজলে পাওয়া যাবে না, গোলাপের দোকানে তেল মশলা খুললে পাওয়া যাবে না, তেল মশলার দোকানে ইট বালি সিমেন্ট পাওয়া যাবে না। ঠিক জায়গায় গিয়ে ঠিক সওয়াল করলে ঠিক জিনিসের সওদা হয়ে যাবে। এ মুসলমানের ছেলেরা, আমাদের তালাশ জারি রাখতে হবে। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বলছে, তোমাদের মাঝখানে হাক্কানি আলেম আছে, তোমাদের পাশে আল্লাহর ওলিরা বসে আছে, আমাদের শুধু তালাশ করতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হাক্কানি আলেম যে পেয়ে যাবে সে তো মুস্তাফা পেয়ে যাবে, যে মুস্তাফা পেয়ে যাবে সে তো আল্লাহ পেয়ে যাবে। আমাদের তালাশ করতে হবে। কি করতে হবে? খুঁজতে হবে। ঘরে বসে বসে যদি বলেন এই দরকার জীবনে হবে, ওখানে ওখানে কল আছে আর এখানে পানি খাবো হবে, তোমাকে যেতে হবে, কল টিপতে হবে, গ্লাসে করে ধরতে হবে, তারপর দিতে হবে, তারপর তো পান হবে। কথা ঠিক না ভুল বলে? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হাক্কানি আলেম কারা হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছেন, হাক্কানি আলেম কারা আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। এ মুসলমানের ছেলেরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছে, আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, নিশ্চয় আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি বেশি ভয় করে। হাক্কানি আলেম কারা? হাক্কানি আলেম হচ্ছে তারা যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন এক কথায়, হাক্কানি আলেম কারা? যাদের দিলে আল্লাহর ভয় থাকে, যারা অন্তরে আল্লাহর ভয় রাখে, তারা হাক্কানি আলেম। হাক্কানি আলেম নবীদের কাজ করে, হাক্কানি আলেম নবীদের কাজ করে। বান্দা হাক্কানি আলেমের ওয়াজ শুনলে হিদায়েত হয়ে যায়। হাক্কানি আলেম যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, খাশিয়াতে ইলাহি, নারে তাকবীর। আরে ঘুমোচ্ছেন কেন? কি সমস্যা? এক্ষুনি ঘুমিয়ে পড়ছেন আপনারা? আমি কিন্তু 12টার বেশি জলসা করি না, জানেন তো? কিভাবে কি দাওয়াতটা হয়েছে আল্লাহ পাকই জানে। কেন করিনি? আমি জমাও লিই না, দাওয়াত করলে জমা লিই না। আবার কটায় খরচা লাগবে 20,000 30,000 25,000 20,000 50,000 আমি বলিনি, বলেছি আপনাকে? হ্যাঁ মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? যা ইচ্ছা বিবেক অনুযায়ী ইনারা দিবে, হ্যাঁ সেটা ইনাদের ব্যাপার। আমি পয়সাও নেবো না, জমাও নেবো না। আবার রাত 2টার সময় উঠে লোক ঘুমোবে, আমি ওয়াজ করবো আর কথা বলে, এই জন্য আমি নিতে চাই। আমি 12টার মধ্যে জলসা করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, কথা বুঝতে পেরেছে? তো যাই হোক, আপনারা ঘুমোলে কি করে কি হয় বলেন দেখি? হ্যাঁ ঘুমোলে হবে নারে তাকবীর, ও তো ঘুম লেগে যাবে। নারে তাকবীর। ওই লোকটা চুপ করে বসে, তুই চোখ বুঝিস? নারে তাকবীর, নারে তাকবীর। কমিটি নিচেই বসে না, কোন সৌন্দর্য নেই কিছু। হাজি সাহেবের নাতি এদিকে সবাই নিচে এসে বসে। ওই কোণের দুজন বসে আছে না, নিচে এসে বসে। সৌন্দর্য আছে তো না, কি বলে? এই জায়গাগুলো পূরণ করেন না, এইদিকে সামনে এসে বসে। আর বাজার থেকে বন্ধ করেন, কি হচ্ছে? হই হই হই, ওরা তো ওইখানে তো ঘুমোয়নি।
বাজার তো একদম পুরো জোয়ান হয়ে আছে এখন, এ কখন বুড়ো হবে? বাজার কি বুড়ো হবে না? আরে কথা বলেন, মরবে কখন বাজারটা? না সারা রাত চলছে? এই মত কি আপনারা ঠিক করেছেন যে বাজারের মত? বুঝতে পারছেন না আপনারা? বাজার বন্ধ হওয়ার কোন করেন না যে 9টার পরে বাজার বন্ধ করে দিয়া? এটা তো করার দরকার। সারা রাত চলছে নাকি? ও আমি জানি, আমি শেষ করবো, আর পরে লোক আছে আমার। তারপরে বাপরে বাপ, ওই জন্যই সমস্যা। সারা রাতে জলসা, শেষ বেলায় যে তাবা উঠতে নিয়ে এলো। সারা রাতে জলসা চলে না, তোমরা করছো করো, আমি মানা করবো না, কিন্তু কই এটা আমার বেলায় এরকম হচ্ছে, এর পরে কি হয় দেখবে। আচ্ছা বলবো ইনশাল্লাহ। হ্যাঁ আমি বলছি আমার পরে কি হবে বাপজান? তো বেশিক্ষণ থাকবেন না মনে হচ্ছে আপনি। হ্যাঁ এক্ষুনি যদি ঘুমোন তাহলে কি ঘুম পাচ্ছে কি করে আপনাদের? আমি কি ঘুমানোর রস করছি? এটা জান্নাতের বাগান, হাক্কানি আলেমদের কথা বলা জায়গা। হাক্কানি আলেম এখনো আছে, আমাদের শুধু তালাশ করতে হবে, তালাশ করে খুঁজে বের করতে হবে। এটা দুনিয়া যে যেটা তালাশ করে সেটা পায়, হাক্কানি আলেম তালাশ করে। আমার মুজাদ্দেদ জামান তালাশ করেছিল, সিফাত আলী ওয়াইসি পেয়েছিল। সিফাত আলী ওয়াইসি তালাশ করেছিল, নূর আহমদ নিজামপুরি পেয়েছিল। নূর আহমদ নিজামপুরি তালাশ করেছিল, হযরতে সৈয়দ আহমদ বেলবি পেয়েছিল। হ্যাঁ এদিকে হযরতে শামসুদ্দিন তুর্কি পানিপতি তালাশ করেছিল, সাবের পাক কালিয়ানি পেয়েছিল। সাবের পাক কালিয়ানি তালাশ করেছিল, হযরতে বাবা ফরিদ সাগরগঞ্জ পেয়েছিল। বাবা ফরিদ সাগরগঞ্জ তালাশ করেছিল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি পেয়েছিল, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তালাশ করেছিল। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরিকে পেয়েছিল। আবার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি তালাশ করেছিল, হযরতে উসমান হারুনিকে পেয়েছিল। একবার জোরে বলেন। যুগে যুগে যে যাকে তালাশ করেছে আল্লাহ তাকে, আমাদের নেই তো, আমাদের তো খেয়ালই নেই। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, ওয়াজের মজলিস আল্লাহ পাওয়ার জায়গা, হাবিবুল্লাহ পাওয়ার জায়গা। ওয়াজের মজলিস হাক্কানি আলেমরা কি করে? আপনি মনে মনে প্রশ্ন জাগতে পারে, তুমি তো আজ করছো, তুমি কি হাক্কানি আলেম? না না, আমি হাক্কানি আলেম নয়। আমার গুনার খবর যদি আপনারা জেনে যান, আমার হাল যদি আপনারা জেনে যান, থুতু মুখে ফেলবেন, ঘাড় ধরে গ্রাম থেকে বের করে দেবেন। এ মুসলমান, আমি হাক্কানি আলেম নয়, কিন্তু আমার মুজাদ্দেদ জামাত পীর আবু বকর হাক্কানি আলেম ছিলেন। আমার ছোট হুজুর পীর হাক্কানি আলেম ছিলেন। আমার মুজাদ্দেদ জামানের ব্যাপারে ওসিয়ত আল্লামা রুহুল আমিন সাহেব বলেছেন, তিনি যেখানে ওয়াজ করতেন একটা নয় দুটো নয়, কম করে 70,000 লক্ষাধিক মানুষ জড়ো হয়ে যেত। মুজাদ্দেদ জামানের প্রতিটা জলসাতে কম করে 70,000 লক্ষাধিক মানুষ জড়ো হয়ে যেত। লক্ষ মানুষ যে মুজাদ্দেদ জামানের ওয়াজ শোনার জন্য জড়ো হয়ে যেত। আর মুজাদ্দেদ জামানের ওয়াজ শুনে সেই জামানার আলেমদের বড় জামাত সারা জীবনের ওয়াজে যত মানুষকে পরিবর্তন না করতে পারত, মুজাদ্দেদ জামানের 10 মিনিটের ওয়াজে তাদের জামাতের থেকে বেশি মানুষ হিদায়াত হতো। ওসিয়ত আল্লামা রুহুল আমিন সাহেব বলে, প্রতি জলসাতে 70 থেকে 80,000, 90,000, 1 লাখ মানুষ যে হতো, তার মধ্যে 40 থেকে 50,000 মানুষ মুজাদ্দেদ জামানের ওয়াজ শুনে জায়গায় বসে বসে আল্লাহ পেয়ে যেত। 70 থেকে 80,000 কম করে লক্ষাধিক মানুষ ওয়াজ শুনতে যেত, তার মধ্যে 40,000, 50,000 মানুষ হিদায়াত হয়ে যেত। সেই হিসাবে হুজুর বলছেন যে দাদা হুজুর আমার পীরের ওয়াজে 70 থেকে 80 লক্ষ মানুষকে আল্লাহ হিদায়াত করে দিয়েছিল। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আমি সেই ওলিদের নকল করে করে একটা কথা বলে দিয়ে যাই। আমি জুনায়েদ সিদ্দিকী যদি বড় গাড়ি নিয়েছি, এতে আমি হাক্কানি আলেম হব না। কপালে যদি পীর সাহেব বোর্ড লাগিয়ে দিই, এতে আমি হাক্কানি আলেম হব না। হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে হাক্কানি আলেম কারা, খায়রুল
খুলাসা করা কোনটা ভালো মজলিস, কার ওয়াজের মজলিসে তোমরা বসবে। হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছেন ইজারু যাকিরাল্লাহ, যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাবে তোমরা তাদের ওয়াজ শুনবে। যাত্রার শুনতে মানা করে হুজুর বলছেন যাদের চেহারা দেখলে কার কথা মনে পড়ে যাবে আল্লাহ। দ্বিতীয় নম্বর হুজুর বলছেন যাদের উঠা বসা চলাফেরা দেখলে আখিরাতের কথা মনে পড়ে যাবে। আর যাদের কথা শুনলে দিনের হিকমত বুঝে যাবে, দিন কি একদম সহজ হয়ে যাবে, তোমরা তাদের মজলিসে বসো। তাদের মজলিসে বসা তোমাদের ফায়দা দিবে, তোমাদের নাফা দিবে। একবার জোরে বলো মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের করে হাক্কানি আলেমদের নকল করে করে আল্লাহর ওলিদের নকল করে করে তো একটা কথা শুনিয়ে দিয়ে যায়। ওয়াজের মজলিসের মানে কি, জান্নাতের বাগানের মানে কি টাইম পাস করা নয়, এই বছরে একটা করে জলসা দিয়ে দিবা, ওই রকম ভাবে জলসা দিয়া নয়। এই মাদ্রাসার চাঁদা তোলার জন্য ওয়াজের মজলিস নয়, মসজিদের চাঁদা তোলার জন্য ওয়াজের মজলিস নয়। চাঁদা তোলে এতে অসুবিধা নয়, চাঁদা তোলে এতে অসুবিধা নয়, কিন্তু মূল উদ্দেশ্য কি? জান্নাতের বাগানের মূল উদ্দেশ্য, নবীদের যে মূল উদ্দেশ্য ছিল বান্দাদের করে জাহান্নাম থেকে টেনে জান্নাতের দিকে নিয়ে আসা, বাদিক থেকে নিয়ে এসে ডান দিকের দিকে ছেড়ে দেওয়া, খারাপ থেকে ভালোর দিকে নিয়ে আসা, জুলমাতুল থেকে নূরের দিকে নিয়ে আসা, সার থেকে ছড়িয়ে খায়েরের দিকে নিয়ে আসা। এ মুসলমান, হিজবুস শয়তান থেকে নিয়ে হিজবুল্লাহ থেকে নিয়ে আসা। এক কথায় বান্দাগুলোকে আল্লাহর নৈকট্য লাভ করিয়ে দেওয়া, আল্লাহ রাজাই লাভ করে দেওয়া, এটা হচ্ছে নবীদের কাজ ছিল। এ মুসলমান, হাক্কানি আলেমরা নবীদের কাজ করে, হাক্কানি আলেমরা নবীদের ওয়ারিস, তারা নায়েবে নবী। তাই হাক্কানি আলেমদেরও একটাই কাজ, বান্দাদের করে আল্লাহ দিয়ে দেওয়া। বুঝলে? ওয়াজের মজলিস জাহান্নাম থেকে বাঁচানোর জায়গা, ওয়াজের মজলিস পুলসিরাতে সওয়ারি পাইয়ে দিবার জায়গা, ওয়াজের মজলিস আরশে ছায়া দিবার জায়গা, ওয়াজের মজলিস আল্লাহর দিদারের আরজু তামান্না দিলের মধ্যে পয়দা করার জায়গা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইশক ইলাহি অন্তরে পয়দা করার জায়গা ওয়াজের মজলিস। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আমাদের করে খুশনসিব করেছে। যে কজন এসে বসেছেন আপনারা খুশনসিব, ওয়াজের মজলিসে আপনারা যে কজন বসেছেন আপনারা খুশনসিব। আমার আল্লাহ পাক আমাদের করে জান্নাতের মজলিসে বসিয়ে দিয়েছে। এ মুসলমান, সারা পৃথিবীতে চলে যান, সারা পৃথিবীতে আমি লফজে কুল বলে বলে দিলাম, একটা জায়গা বাদ নয়, तमाम বিশ্বের যত মজলিস আছে যে কোনো মজলিসে চলে যাও, কোনো মজলিসে আল্লাহ পাওয়া যায় না, একমাত্র জান্নাতের বাগানে আল্লাহ পাওয়া যায়। জামুনি হোক, ধুলো হোক, বালি হোক, ছিলা হোক, যেখানে বসে আছেন এখান থেকে কি পাওয়া যায় বলে? কি পাওয়া যায়? আল্লাহ পাওয়া যায়। এ মুসলমানের ছেলেরা, আমার দোকানে অনেক মাল আছে, বাজারে দোকান আছে না, আমার দোকানে অনেক রকমের মাল আছে, সবাই কি সব মাল নেয়? সবাই কি সব মাল নেয়? আপনাদের গ্রামে তো ফেরিওয়ালা আছে, ফেরিওয়ালা আছে, অনেকজন চিল্লে চিল্লে বলে আমার কাছে হাড়ি আছে, বাসন আছে, মগ আছে, নানা রকমের সব রকমের জিনিসপত্র আছে। ফেরিওয়ালা আছে, হাজার মানুষ পাশ দিয়ে গুজরে যায়, অনেক আছে একবারও ফিরেও তাকায় না। আবার অনেকজন আছে খুব যেচে যেচে যে মাল দেখে কেনে, মাল দেখে কেনে। কি বোঝা যায়? ফেরিওয়ালার কাছে মাল অনেক থাকে, কিন্তু সওদা তারাই করে যাদের দিলের মধ্যে কিনার আরজু থাকে, তামান্না থাকে। এর নবীর উম্মত উম্মতিরা, জান্নাতের বাগানে আল্লাহ বসিয়েছে, সবাই আল্লাহ পাবে না। যাদের দিলের মধ্যে আরজু তামান্না আল্লাহ পাওয়ার আছে জান্নাতের বাগানে, তারা আল্লাহ পেয়ে যায়। আমি বললাম এই মোবাইলটা বিক্রি করব, কি বললাম? বিক্রি করব, 1000 টাকা দাও। কত? তোমার কাছে 3টে মোবাইল, তোমার কাছে 2টো মোবাইল, তোমার কাছে এটা, তোমার কাছে ওটা, তোমার কাছে। এর বদলাতে এরকম নয়, এর বদলাতে অন্য কিছু আছে। আমি জীবনে বিক্রি করতে পারবো তোমাকে? তোমার যদি আশা না থাকে বিক্রি করতে পারবো? যার আশা আছে তার সঙ্গে তো সওদা হবে। আমি বলছি এখান থেকে জান্নাত পাওয়া যায়, পুলসিরাত পার হওয়া যায়, হারসে ছাপ জীবনে হবে না। যদি আরজু থাকে তাহলেই তো সওদা হবে।
কথা ঠিক না ভুল বলেন? আপনাদের দিলে কি আরজু আছে? আরজু আছে? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে কিয়ামতের ময়দানে তিন দলের বর্ণনা করেছে। আমার আল্লাহ পাক বলছেন, অকুনতুম আজওয়াজান সালাসা, কিয়ামতের ময়দানে তারা বা সঙ্গে সঙ্গে বান্দাদের তিন ভাগে বিভক্ত হয়ে যাবে। গোটা আজওয়াজে কিয়ামত, পুরা কিয়ামত তিন ভাগে ভাগ হয়ে যাবে। এক নম্বর হচ্ছে ফাসহাবুল মাইমানাতে মা আসহাবুল মাইমানা, একটা ডান দিকের দল হবে। ওয়া আসহাবুল মাশআমাতে মা আসহাবুল মাশআমা, আর একটা বাঁ দিকের দল হবে। কত বাজে ভাগ, অবাগা বাঁ দিকের দল হবে। আল্লাহ তিন নম্বর দলের কথা বলছে, ওয়াসাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আমার আল্লাহ বলছেন, অগ্রগামীরাই তো অগ্রগামী, সামনের দলেরা তো সামনের দল, যারা আল্লাহ মুকাররাব হয়ে থাকবে। কদল? তিন দল। এটা তালেবে আখিরাত, ডান দিকের দল হবে। আর একটা সামনের দল। ডান দিকের দল জান্নাত তালাশ করে, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা তালাশ করে, পুলিশরা কি করে পার হবে এই চিন্তা করে, কি করে সওয়ারি পাবো এই চিন্তা করে, হুর পাবো চিন্তা করে, গেলেমান পাবো চিন্তা করে, উপচে পড়া পানপাত্র পাবো চিন্তা করে, রাজাই আল্লাহ পাকের জান্নাতের আবাদান আবাদান সারা জীবন জান্নাতে থাকবো, জান্নাতে কত সুন্দর সুন্দর খাবার খাবো, এই সবের চিন্তা থাকে। এরা হচ্ছে আসহাবুল মাইমানাতে মা আসহাবুল, এর ডান দিকের দল। সাবিকুন আর সাবিকুন সামনের দল, এরা জান্নাত তালাশ করে না, এরা আল্লাহ তালাশ করে, এরা রব তালাশ করে। এদের জাহান্নামের ভয় নেই, জান্নাতের আশা নেই, এদের সওদা আল্লাহর সাথে। এদের সওদা কিসের সাথে বলেন? আল্লাহর সাথে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আজকে আল্লাহ পাক আমাদের করে জান্নাতের বাগানে বসিয়েছে। এমন একটা সময় আল্লাহ নিয়ে এসে বসিয়েছে, যে সময়টা মহব্বতের সময়। সে হারাম হোক কিংবা হালাল হোক, হারাম হোক কিংবা হালাল হোক, হারাম মহব্বত আছে, হালাল মহব্বত আছে। দুনিয়ার মহব্বত আল্লাহ হারাম করে দিয়েছে, আখিরাতের মহব্বত, আল্লাহর মহব্বত আমার আল্লাহ হালাল করে দিয়েছে। এর উম্মত উম্মতিরা, দুনিয়ার মহব্বত কখন হয়? খবর নিয়ে দেখতে যাও প্রেমিকদের কাছে, খবর নিয়ে দেখতে যাও আশিকদের কাছে, খবর নিয়ে দেখতে যাও মহব্বত করনেওয়ালাদের কাছে, খবর নিয়ে দেখতে যাও মুহিবদের কাছে। দুনিয়ার মহব্বতে যারা করে, জিজ্ঞাসা করো মহব্বত রাতে হয়, যখন সবাই ঘুমিয়ে পড়ে তখনই তো মহব্বত শুরু হয়। ওই রকম দ্বারা হালাল মহব্বত যখন সবাই ঘুমিয়ে পড়ে, তাহাজ্জুদের ওয়াক্তে পিছলে পেহরে আল্লাহর সঙ্গে ইশক লড়ানো যায়, মহব্বত করা যায়। খবর নিয়ে দেখতে যাও যারা আশিকে খুদা গুজরে গেছে, আশিকে মওলা গুজরে গেছে, আল্লাহর ভালোবাসা মাহবুব যারা গুজরে গেছে, মুহিব যারা গুজরে গেছে, কিভাবে মাহবুব হয়েছে খবর লাও। রাত যারা জাগে না তারা মাহবুব হতে পারে না, যারা এই রাত জেগে জেগে আল্লাহর সঙ্গে ইশক লড়িয়েছে, আমার আল্লাহ তাদের করে আল্লাহর মহব্বতের ইজাজত দিয়ে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। তাই আমাদের ঘরে আল্লাহ যখন মহব্বতের সময় বসিয়েছে, তাই একটু মাহবুবেরই কথা বলি। জান্নাতের বাগান থেকে আজকে আল্লাহ সাথে করে নিয়ে যান, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কি বলেন? আল্লাহ। তাহলে আমি বললাম এটাকে বিক্রি করে, অ্যাডভার্টাইজ হয় না? নওজুবিল্লাহ। আল্লাহর সঙ্গে শুধু উদাহরণ মেলে কি কাফের হয়ে যাবে, ভাবলে কাফের হয়ে যাবে। আল্লাহ মাফ করে। আমি বুঝাবার জন্য বলছি, একটা জিনিসকে যখন কাউ দুবো তাকে বুঝাতে হয়। এই মোবাইল আমেরিকা থেকে, এই মোবাইল মক্কা শরীফের বাজার থেকে কিনেছে। মক্কা শরীফের মোবাইল, এই মোবাইলটা আগে ছিল আরবের বাদশার। আরে আরবের বাদশার মোবাইল। এই মোবাইলটা কি হয়েছে জানো? এই মোবাইলটা ছোট হুজুরকে বলে হাতে করে ধরে রাখতেন। লোভ হচ্ছে না? আরে কথা বলছেন না কেন? তাহলে আগে লোভ দেওয়া দরকার, তারপরেই তো বেচা কিনা হবে। কথা বলেন। তাহলে আল্লাহ পাকেরও আমাদের দিদারের লোভ হওয়া দরকার, তারপরেই তো মহব্বত হবে। আগে লোভ দরকার, আল্লাহর দিদারে লোভ দরকার। যারা লোভ করে তারাই তো পায়।
হ্যাঁ মাথায় ঢুকছে? হ্যাঁ, যারা লোভ করে তারাই তো। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এজন্য আমার আল্লাহ পাকের হাবিব সুন্দর করে আমাদের করে বুঝিয়ে দিয়েছে, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আমার আল্লাহ প্রথম জান্নাতীর জন্য খিতাব করবে, প্রথম আমার আল্লাহ সূরা রহমান পড়ে শোনাবে। জান্নাতীদের করে আল্লাহ প্রথম কি শোনাবে? সূরা রহমানের তেলাওয়াত আল্লাহ শোনাবে। জোরে বলে প্রথম আমার আল্লাহ পাক সূরা রহমান শোনাবে। যখন আমার আল্লাহ পাক প্রথম সূরা রহমান শোনাবে, রহমান শোনানো হয়ে যাবার পরেতে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, আমার বান্দারা বলো বলো তোমরা কি হুর পেয়ে গেছো? যারা হুরের লেগে ইবাদত করেছিল তারা বলবে হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছি। আল্লাহ জিজ্ঞাসা করবে, কেলেমা